আজকাল কিন্তু সবাই খুব স্বাস্থ্য সচেতন। মাত্র 2-3 চামচ ওটস আর শীতের কিছু সবজি দিয়ে সকালে ব্রেকফাস্ট বা রাতের ডিনারে বানিয়ে নাও দুর্দান্ত স্বাদে স্বাস্থ্যকর এই রেসিপিটি, যেটা বাচ্চা থেকে বুড়ো বা পেশেন্ট সবার জন্য খুব ভালো। আর হ্যাঁ, সবার প্রথমেই বলবো, পেশেন্ট হলে বাটার অবশ্যই অ্যাভয়েড করবে। স্বাস্থ্যকর এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে প্যানে দিয়ে দিলাম 1 কিউব বাটার। বাটার মেল্ট হয়ে এলে দিয়ে দিলাম 1 চামচ রসুন কুচি। একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম মিহি করে কুচোনো একটা পেঁয়াজ কুচি, 4-5টা লঙ্কা কুচি, হাফ কাপ করে গাজর কুচি, বিনস কুচি, খুব পাতলা করে কেটে নেওয়া ব্রোকলির কিছু ফুল, হাফ কাপ ক্যাপসিকাম কুচি, সঙ্গে দিলাম একটা টমেটো কুচি, স্বাদ মতো নুন আর কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো। একটু নাড়াচাড়া করে ঢেকে 1-1.5 মিনিট এটাকে রান্না করে নিতে হবে। আটা ময়দাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে বলে ওটস ডালিয়া খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। আর আমি এখানে 2-3 চামচ ওটস নিয়ে নিলাম। আমি এখানে সাফোলা ওটস ব্যবহার করছি, তোমরা যে কোনো ওটস নিতে পারো। কিছুক্ষণ সবজিগুলো ঢেকে রাখার জন্য অনেকটাই নরম হয়ে গেছে। এবার হালকা করে এভাবে একটু নাড়াচাড়া করে এই বড় কাপ দিয়ে 1.5 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। ওই গ্লাস দিয়ে মেপে হলে মোটামুটি 1.5 গ্লাস পরিমাণে হবে। জলটা একটু ফুটে এলে এক সাইড দিয়ে ওটসটা ঢেলে দিয়ে কন্টিনিউ সবজি আর জলের সঙ্গে এভাবে মিশিয়ে নিতে হবে। এবার ঢেকে আরও কয়েক সেকেন্ড এভাবে রান্না করে নেবার পর নামিয়ে নেবার আগে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এটা কিন্তু অবশ্যই অপশনাল। আমি এই রেসিপিতে আরেকটা জিনিস ব্যবহার করি। বাজারে কেনা যে ম্যাজিক মশলা গুঁড়ো পাউডারটা পাওয়া যায়, সেটা যদি মিশিয়ে দাও তাহলে কিন্তু আরও টেস্টি হয় খেতে। আর একটা কথা, যদি খুব ছোট বাচ্চাদের জন্য বানাতে হয় তাহলে কিন্তু কাঁচা লঙ্কার বদলে শুধু গোলমরিচ গুঁড়ো ব্যবহার করলেই চলবে। যাই হোক, ওটসের হেলদি স্যুপ রেসিপি কিন্তু একদম রেডি, যেটা যেমনি টেস্টি তেমনি হেলদি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।